ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই। সহকর্মী এম এ হালিম সাভার থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। হালিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ এই মহাসড়কে এখন কি অবস্থা দেখছেন? গতকাল দেখেছিলাম যে পুরো রাস্তা বা মহাসড়কে তারা অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়েছেন। আজ কি অবস্থা? রুবায়েত, আজকে কিন্তু পূর্ব ঘোষিত ৩টার সময় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল সেটি তারা মহাসড়ক অবরোধ করবে এবং সেই হিসেবে কিন্তু আজকে আবহাওয়া একটু প্রতিকূল ছিল। সে বৃষ্টি হওয়ার কারণে 3:30টার দিকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি এই মূল ফটকের সামনে এখানে আসে। তার আগে থেকে কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এখানে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং 3:30টার দিকে এই মূল ফটকে আসার পরে মূল ফটকটি বন্ধ ছিল এবং পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে তাদের কোর্ট থেকে যে রায়টি হয়েছে তাদের যাতে সেই কোর্টটির রায়ের দিকে তাদের শ্রদ্ধা জানানোর জন্য এবং 1 মাস তাদের অপেক্ষা করার জন্য বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন প্রক্টরও কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সব বাধা উপেক্ষা করে এবং পুলিশি বাধা উপেক্ষা করে কিন্তু 4টার দিকে ঠিক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু মূল ফটক ভেদ করে তারা কিন্তু সেই ঢাকা আরিচা মহাসড়কে তারা অবস্থান নেয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা আরিচা মহাসড়কে এখন কিন্তু এই যারা কোটা বিরোধী আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু এখন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে কিন্তু এখানে মুখরিত করে রাখছে এবং তারা এখানে কোটা বিরোধী আন্দোলনের যেসব স্লোগান ছিল, কোটা বিরোধী চাই না, এবং সেই সাথে তারা যে বিষয়টি বলছিলেন তাদের বিচার বিভাগের প্রতি তাদের সম্মান রয়েছে, কিন্তু তারা নির্বাহী বিভাগের সাথে আলাদাভাবে তারা তাদের যে এক দফা দাবি সেই দাবিটি তারা বারবার তারা বলছেন। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি রুবায়েত, আপনাকে দেখাতে চাচ্ছি এই আন্দোলনের কারণে কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তারা দূরে অবস্থান নিয়েছেন এবং তারা প্রথমে তারা বোঝানোর চেষ্টা করলে কিন্তু সেই শিক্ষার্থীরা তাদের বিষয়টি তারা মানতে নারাজ এবং তারা কিন্তু এই পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়কে এখন অবস্থান করেছে এবং সেই সাথে ঢাকা আরিচা মহাসড়কের দুদিকের যে দুটি লেন সেই লেনটাই কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এখন যান চলাচল বন্ধ হয়েছে। এবং শিক্ষার্থীরা বারবার যে কথাটি বলছিলেন যেটি এই 56% যে কোটা সেই কোটাটি তারা কিন্তু বাতিল চান এবং তারা বারবার বলছেন যে ন্যূনতম 5% কোটা রাখা যেতে পারে এবং সেই সাথে তাদের সাথে বা সবার সাথে একটি কমিশন গঠন করে এই কোটা বিরোধী আন্দোলনের তারা একটি সমাপ্তি চান। এবং ঢাকা আরিচা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক, যেটি আপনি বলছিলেন সেই ব্যস্ততম মহাসড়কে কিন্তু এখানে যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু এখানে কিন্তু দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে শিল্পাঞ্চল যেটি আশুলিয়া এবং সাভারে এখানে কিন্তু কয়েক লক্ষ শ্রমিক কাজ করে থাকেন এবং তারা সকালের দিকে কর্মস্থলে গিয়েছে এবং তারা কিন্তু এই বিকালবেলায় কিন্তু এই মহাসড়কটি দিয়ে তারা আবার ফিরে আসবে। সব মিলিয়ে কিন্তু এখন একটি ভোগান্তির মধ্যে রয়েছে এবং কোটা বিরোধী আন্দোলনে যারা রয়েছে তারা কিন্তু এখন এই মুহূর্তে সড়কে বসে তাদের অবস্থান কর্মসূচি যেটি সন্ধ্যা পর্যন্ত সেটি তারা পালন করছেন। তো রুবায়েত, এই ছিল আমার কাছ থেকে ঢাকা আরিচা মহাসড়কের এই সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। এম এ হালিম, অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই সহকর্মী জানাচ্ছি।